অনুরোধ, এই মাসটা আমাদের অনেক কঠিন যাচ্ছে। মাসিক হেল্পটা সবাই একটু করবেন প্লিজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওস্তাদ শেয়ার করে দেন, স্ক্রিন শেয়ার করেন। জি ওস্তাদ, আপনাকে একটা কথা বলি, আছেন নাকি লাইনে? জি জি আছে। ওই যে আপনার হালিমা আপার ক্লাস যে আমরা করি, ওখানে তো আমাদের অনেক স্টুডেন্ট থাকে একসঙ্গে। ওখানে আর কি জি আপনি ক্লাসে একটু 1 মিনিট কথা বলবেন আর কি, যে মাসিক ফিটার ব্যাপারে। এখানে তো ধরেন মাত্র আচ্ছা 7-8 জন থাকে। হ্যাঁ, আচ্ছা, ওখানে ঠিক আপনি আছে 1 মিনিট ইনশাআল্লাহ। কথা বলবেন, তাইলে ওখানে অন্তত 30 জন থাকলে আপনি 1000 করে দিলেও 30,000 চলে আসবে। এই মাসে বিশ্বাস করেন, এই মাসে পর্যন্ত আসছে 3,000 টাকার মতো, সবগুলা হ্যাঁ কোর্স হ্যাঁ, ওই যে মিলিয়ে। আপনি এখানে বলেন, এখানে তো স্টুডেন্ট থাকে না, এখানে 8 জন 10 জন থাকে। আরে না, আমি এই এমনি জন্য বলতেছি না, এদের অসুবিধা নেই, ওটা আল্লাহ তাআলা ম্যানেজ করে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। তারপরে আপনি এখানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া ক্লাসে উস্তাদ একটু জি, বিহামদিকা। বলবেন, তাকে জি জি উস্তাদ জি, আমার একটা বলবেন। প্রশ্ন আছে। জি জি। প্রশ্ন হচ্ছে এটা ব্যক্তিগত। পিতামাতা আচ্ছা মারা গেলে, আমার কাকা মারা গেছে, তার আমার চাচাতো বোন বলে কোরআন থেকে মা বাবার জন্য কি কি দোয়া আছে, তুমি খালি আমারে পারাটা বলবা, আয়াতের নাম্বার। এইটা আপনি সামনের ক্লাসে একটু যদি আল্লাহ বাসায় তো দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বুঝছেন, ঠিক আছে, ঠিক আছে এটা ইনশাআল্লাহ। দরকার, বুঝছেন না? আপনি খালি রেফারেন্সটা দিবেন, অর্থ বলা লাগবে না, বুঝছেন? পারা কত জি আয়াত। জি, ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ, শুকরিয়া। জি উস্তাদ শুরু করে দেন। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি সুস্থ হয়েছেন উস্তাদ? জি আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হালিমা আপা যে ওষুধের কথা বলছিলেন সেটা খাইছি জি অবশ্য, তারপরে দিনই ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ, ও আলহামদুলিল্লাহ। বাবা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই উস্তাদ সবকিছুর মহা ঔষধ হচ্ছে এইটাই, কারণ এইসব সিমটমের জন্য। জি আলহামদুলিল্লাহ। আমাদের বিগত ক্লাসে পড়া ছিল আহ জমিরের ব্যবহার, আহ, শূন্যস্থানে জমিরের ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি বিগত ক্লাসে পড়া নিয়েছি অবশ্য, তারপর আমি সকলের কাছ থেকে এগুলা শুনবো। আমাদের মূল পড়া ছিল এখান থেকে, এখানে হচ্ছে আত-তামিমুস সানি, দ্বিতীয় অনুসরণী। এখানে ওস্তাদ, এই শনিবার আর রবিবারের ব্যাচ কি আলাদা? এই যে মানে শনিবারের যে ব্যাচটা সেটা হচ্ছে নতুন, এসো আর আর বেশি, শনি হ্যাঁ রবির ব্যাচ কি আলাদা? শনিবারের ব্যাচ আলাদা এবং রবিবারের ব্যাচ আলাদা। ও মানে ওই যে গতকাল দেখলাম যে হ্যাঁ শুরুর দিকে পড়াইতেছেন। হ্যাঁ, গতকাল যেটা 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 গেছে সেটা হচ্ছে শুরুর দিকে, আর আজকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মানে লাস্টের দিকে আর কি, আহ, বুঝতে পারছেন? তো আমাদের বিগত ক্লাসে যেগুলো গেছে, এখন উম, যে ভালো বলতে পারবেন, বলছিলেন যে আপনারা এখান থেকেই নিজেরা সাজিয়ে নিয়ে আসবেন, মানে তোমার শিক্ষককে জি লক্ষ্য করে ওস্তাদ। জি সাজিয়ে বলবেন আজকে, আমি শুনবো, যারটা ভালো লাগে আলহামদুলিল্লাহ তার সম্পর্কে কিছু বলা হবে আর কি। তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, তোমার বই কলম ঘুড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো, তোমার বোন সম্পর্কে কিছু বলো, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এটা আপনাদের নিজের ব্যক্তিগত নিয়ে আপনাদের বলতে হবে, সকলেই বলবেন, সকলের কাছ থেকে শুনবো আলহামদুলিল্লাহ। এখানে হালিমা আপা আছেন, হালিমা আপা চলে গেছেন, না না আছি উস্তাদ। উনি আছেন। এখানে আমাদের ওই যে মুর্শিদা আক্তার আপা, উনি আমাদের আহ, মানে শনিবারে যে ক্লাসটা প্রথম দিকে, ওই ক্লাসটা উনি করেন তাই না? জি উস্তাদ, কি হ্যাঁ বললেন শনিবারে? হ্যাঁ, আপনি শনিবার ক্লাস করেন, শনিবার আর হচ্ছে বুধবার, তাই তো না? না, আমি তো স্যারের সাথে তো আমি তো রেগুলারই থাকি উস্তাদ। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চেষ্টা করি আর কি, মাঝে মাঝে একটু দেরি হয়, ঠিক আছে, আমার পারিবারিক কারণে। জি, তারপরে আইসা সিদ্দিকা আপা আজকে পড়াশোনার কথা ছিল তাই না? জি। জি, তাহলে সকলের কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। এখন এখানে উস্তাদ এগুলো তো আমরা তো সব এগুলি হেল্প মানে গুগল হেল্প নিয়েছি।
বিকজ আমরা তো একা একা পারি না ইংলিশ। গুগল হেল্প নিলে তো আপনাদের নিজেদের শেখা হবে না, শিক্ষককে এখানে লক্ষ্য আপনারা তাহলে করে কি নিজে কিছু করবো? মনে এই যে ধর বাংলাতে লিখেছি, প্রথমে লিখেছি তোমার বই কলম খাতা ঘড়ি সম্পর্কে কিছু বলো, এই সম্পর্কে একটা ছোট লিখলাম, লিখে এখন তো পুরোটা পারি না আমরা। এই জন্য আমি হাসছি মনে মনে যে তোমার শিক্ষকের লক্ষ্য করে কিছু বলো। তা আমি একটা ছোট 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 আকারে একটা উস্তাদজি, জি গল্প লিখলাম, কিন্তু আমি তো সেগুলি পারি না আরবিকটা, তো আমাকে তো সাহায্য নিতেই হচ্ছে, এটা আমার কোনো ক্রেডিট না। না, এখানে আপনি তো সব বিস্তারিত বলতে হবে ওরকম কিছু না, শুধু আচ্ছা এখানে আচ্ছা আপনি একটা বাক্য বললে হতে পারে, হবে মানে সুন্দর করে সাজিয়ে বলতে হবে আর কি। মানে তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলে, মানে ও একটা আচ্ছা, বাক্য বললে হবে আর কি। তারপর তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, হয়। যে সেটা একটা একটা সেন্টেন্স। হ্যাঁ বললেই ও হবে। আচ্ছা জি একটা একটা জুমলা। ওস্তাদ আমি তিনটা তিনটা করে করার চেষ্টা করেছি, জি, জানি না আলহামদুলিল্লাহ, আপনি কেমন যে তিনটা করছেন হ্যাঁ শুনবো, আলহামদুলিল্লাহ শুনবো। ইজি যেটা সহজ আমি করতে পারবো সেটাই করেছি। জি উস্তাদ আপনি সর্ব- একজন একজন করে ধরেন, তাহলে আপনার সময়টা নষ্ট কম হবে। না, সর্বপ্রথম আমাদের এখানে যে পড়াটা, এটা আমরা সকলের কাছ থেকে শুনবো, এটা আচ্ছা, শোনার পরে সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ। ওকে এখান থেকে শুরু করবো। এখানে তাহলে আমি শুরু থেকে একজন একজন করে ধরি। আচ্ছা একজন বললে সবাই শুনবেন, তারা অবশ্যই পড়তে পারবেন। আপনাদের ব্যাচে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই বুঝেন, একজন বললেই হবে। তো হালিমা তাহলে রফিক আপা যে বলবেন ছেলেদের না? হ্যাঁ বলি স্যার, বিসমিল্লাহ করি। জি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, ওয়া আনা, আমি আবদুহু, আমি তার বান্দা বান্দা। অথবা দাস। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুকা, হে আল্লাহ তুমি আমার রব এবং আমি তোমার বান্দা। হুম, আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, রব্বুকা খালিদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে হ্যাঁ যে এটা বলতে হবে। আল্লাহু, এটা বলতে হবে না, আচ্ছা আচ্ছা, আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমার এবং তোমার রব। হ্যাঁ, আল্লাহু রব্বি, এখানে আল্লাহু রব্বি, আমার রব বলতে হবে এখানে। রব্বি ও ইয়া, হ্যাঁ আছে। হ্যাঁ, আল্লাহ আমার রব, হ্যাঁ আমার রব, আল্লাহ আমার রব এবং তোমার রব। হ্যাঁ, আচ্ছা, আল্লাহু তারপর এখানে রব্বি, খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে, এটা বুঝিয়ে আচ্ছা দিতে হবে। এটা খালিদ একটি মেয়েকে সম্বোধন করে বলেছে আল্লাহু রব্বি ওয়া রব্বুকি, হ্যাঁ, আল্লাহ আমার রব এবং তোমার, মানে আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক অথবা রব। এখানে তো সকলেই বুঝতে পারছেন কেন কি হইলো, এটা তো বুঝেন তাই না? যারা আছেন তো সারা দেন, কেন কি হলো, মানে রব্বি জি জি, রব্বু কি এটা কেন হলো? এটা মেয়ে হ্যাঁ মেয়ে বলে স্ত্রীলিঙ্গ বলে কি হ্যাঁ হয়েছে? হ্যাঁ, এই জন্য মেয়েকে সম্বোধন করে বলছে আর কি। আচ্ছা, তারপর আচ্ছা, তাহলে। খালেদ একটি ছেলে সম্পর্কে বলেছে আল্লাহু রব্বি ওয়া রব্বুহু, হ্যাঁ আল্লাহ আমার রব এবং তার রব। হ্যাঁ খালেদ একটি মেয়ে সম্পর্কে বলেছে আল্লাহু রব্বি ওয়া রব্বুহা, আল্লাহ আমার রব ও তার রব। হ্যাঁ কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুন্না, মেয়ে হ্যাঁ, যেহেতু কুন্না হয়েছে এখানে, এখানে আল্লাহ আমাদের রব ও তোমাদের রব। হ্যাঁ কিছু ছেলে মাশাআল্লাহ। কিছু ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে বলছে কয়েকটি শব্দ। গায়েবীটা, হ্যাঁ, আল্লাহু রব্বি ওয়া রব্বুহুম, আল্লাহ মাশাআল্লাহ। আমাদের রব এবং তোমাদের রব। কয়েকটি মেয়ে সম্পর্কে বিলালুন আবু হুন্না, বিলাল তাদের আব্বা। একটি মেয়েকে সম্বোধন করে বিলালুন আবু কি, না, মাশাআল্লাহ। জি, আবু হা হবে না? না, এখানে সম্বোধন করে বলছে আর কি, কি হবে কি হবে, বেলালুন আবু কি, সম্বোধন করে বলছে। আবু কি? হাজির জি। বুঝছেন? বেলাল তোমার আব্বা। জি একটি ছেলেকে সম্বোধন করে বিলালুন আবুকা, মাশাআল্লাহ, তারপর বলেন। আচ্ছা বিলাল তোমার আব্বা। একটি মেয়ে সম্পর্কে বিলালুন আবুহা, বিলাল হুম। তার আব্বা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সকলেই বুঝতে পারছেন তো কেন কি জমির জি হবে কেন, কারণ তো সবারই মাথায় আছে তাই না? জি ওস্তাদ।
জি, তাহলে হালিমা আপাই বলেন, এটা শুরু থেকে শুরু করেন আপনি প্রথম। ওই যে কোনটা, ওই যে শিক্ষককে লক্ষ্য করে? জি, আচ্ছা, হ্যাঁ, কি বলেছিলাম সেদিন? শিক্ষককে লক্ষ্য করে এটা। আচ্ছা, হে আমার শিক্ষক, আপনি একজন দক্ষ শিক্ষক। ইয়া মুআল্লিমি আনতা মুআল্লিমুন মাহিরুন। অথবা আরেকটা আমি লিখেছি যে শিক্ষককে সবাই বুঝেন, কেননা তিনি খুব ভালোভাবে বোঝান। জি। এটা হচ্ছে যে উম, উম, এখানে আপনি আহ, যেটা মানে বানাইছেন আর কি, ঠিক আছে, এটা খুব কঠিন। যারা আছে হ্যাঁ, এটা ক্লাসে কঠিন। এটা সবাই বুঝতে পারবে না। তারপর আপনি সহজ ভাবে নেন, যেহেতু আপনি বিগত ক্লাসে এগুলা আসছে, শিক্ষককে লক্ষ্য করে বলা হয়েছে, সেইগুলো আচ্ছা, সহজ পাঠ পাঠ আচ্ছা, পাঠ নিয়ে নিন। আচ্ছা, আম, হ্যাঁ, এটা তো বলা যায় আমার সেই উস্তাদ এসেছেন যিনি আমাদেরকে পড়ান, তাই না? জি, যা উস্তাদি। এখানে শুনেন, জি, মানে এই পাঠের মধ্যে তো এই ধরনের মানে নাই, আচ্ছা, বুঝছেন? তো কিন্তু এখানে এই জন্য বুঝতে আপনি তো পারিনি নিজের মন ওস্তাদ। মতো বানাইছেন, এগুলা তো নিজের মত মতো বানাইছেন, ঠিক আছে, আপনি পারবেন, কিন্তু হ্যাঁ, এখানে যারা আছেন, যারা সবাই আছেন এখানে বোঝার জন্য শুধু এই পাঠদান থেকে বোঝাতে হবে, ঠিক আমি আছে। সেটা বুঝেছিলাম ওস্তাদ, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি আমি নিজে আগে আগে এটাকে ছোট্ট একটা মানে আমার মানে উস্তাদ সম্পর্কে কিছু একটা লক্ষ্য করে কিছু লিখবো, লিখে তারপর সেটাকে আরবি করবো, সেটা আমি এই জিনিসটি ভালো করে ক্লিয়ারলি বুঝিনি, বুঝতে জি, জি, পেরেছেন? এই জি। জন্যে আমি একটু বড় করে ছোট্ট ছোট মানে আর কি একটা কি বল ফ্রেজ আকারে লিখেছি, লিখে দেন আমি এটাকে আরবি করার চেষ্টা করেছি, কিন্তু আমি ওইটাও বুঝেছিলাম যে আমার 1 লাখ 2 লাখ এখান থেকে হেল্প নিতে হবে আমার বই মানে আগে যেটা পড়েছিলাম। সংক্ষেপ এখানে আপনি যা হ্যাঁ, যা পড়ছেন হ্যাঁ, ক্লাসে হ্যাঁ। এগুলাই বলতে হবে। আচ্ছা, এটা আচ্ছা, যেহেতু আমি একটা, একটু পণ্ডিতি করেছি আর কি ওস্তাদ। না অনেক সমস্যা নেই, কিছু। আলহামদুলিল্লাহ, অনেক এগুলা আউট নলেজ, মানে আপনি হুম, আগে থেকে এগুলা পড়া- নিজে থেকে মাথায় নিছেন, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। সামনে আলহামদুলিল্লাহ। ভালো হবে আর। আচ্ছা, আচ্ছা, তারপরটা বলেন, আলহামদুলিল্লাহ। তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো আর কি, মানে এটাও আচ্ছা লিখেছি, এটাও বোনকে কিছু লক্ষ্য করে, দাঁড়ান। বোনকে লক্ষ্য করে বলেছে যে আম, আচ্ছা, যে বললাম না সবকিছু একটু ছোট ছোট করে লিখেছি, যে আমার বোন, আহ, আমি সবার ছোট, আমার বোন আছে, আমি লিখছি কি 5 বোন, আমরা দুই ভাই, যে এটা সম্পর্কে লিখেছিলাম নাকি, আর বোন সম্পর্কে হচ্ছে আমরা 5 বোন 2 ভাই, তারপর হচ্ছে আমি সবার ছোট, আমার মেজো বোন আছে, এইভাবে লিখেছি ওস্তাদ। তো আচ্ছা, আমার নাম, তো এসে কি বলছে, নাহনু খামসা, আমরা 5 বোন, যে নাহনু খামসা, তারপর কি অন্য কেউ বলে ওস্তাদ, আমারটা একদম এই যে স্টোরি হয়ে গেছে তাহলে। এখানে আপনি নাহনু এগুলার ব্যবহার করছেন, এগুলা তো আসছে না এখনো, ঠিক আসে আছে, নাই, এইটা তো বলছিলাম, বুঝি এখানে নাই আসেনি। যে আমি যে করবো কি করবো না, বুঝছেন না? আচ্ছা, ঠিক আছে, কেউ পারবেন মানে ভালো করে মানে নিজের মতন করে বলতে, এখানে কেউ পারবেন? বন্ধু ওস্তাদ বন্ধু আমি নিয়ে বলি, বলবো। ওস্তাদ বন্ধু, আমি তোমার বন্ধুকে আম লক্ষ্য করে কিছু বলতে পারবেন? হ্যাঁ, তো হিয়া ওস্তাদ, হিয়া জি হিয়া ওস্তাদ, আইসাতা, আহ, হিয়া আয়সা, হিয়া আইসাতা হিয়া তিলমিজাতুন। হে আয়সা, এবং আয়সা একজন ছাত্রী। হিয়া হ্যাঁ, তিলমিজাতুন এখানে এরকম জাদিদাতুন। না, তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, তার মানে বন্ধুকে সম্বোধন করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ও, সম্বোধন করতে হবে, বুঝতে ইয়া পারছি। সদিকি, হে আমার বন্ধু হ্যাঁ, বা বান্ধবী, ইয়া সদিকতি, হে আমার বান্ধবী, যেহেতু আপনি মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাস সম্বোধন করতে হবে। হ্যাঁ। বুঝতে পারছেন নাকি কথা? ওই দিন আমি বুঝতে ওস্তাদ যখন সাথে আমার সাথে, কথা শোনা যায়? হ্যাঁ, জি, আমি ওই দিন যখন সাথে সাথে বললাম, তখন হালিমা রফিক আপা যেই সব বলছেন, তখন মানে খুব ভালো লাগতেছিল যে পড়ানোর আগে আপনারা বলতেছেন। হ্যাঁ, এই জন্য যাক, বললাম না উস্তাদ, এই যে আমি এসে এখন বসে বসে একটু করে লেখা শুরু করছি গল্প আকারে, যে ইয়েকে সম্বোধন করে কিছু বলছি। তো এইভাবে আমি কিন্তু এই অনেক স্টাডি করেছি এই 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 ছোট্ট চ্যাপ্টারটা নিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু স্টিল পড়ার বাইরে চলে গেছে আর কি। এভাবে বলতে হবে ওস্তাদ যখন, আমার কথা কি শোনা যায়? জি বলেন, জি বলেন, বুঝতে পারছি না। কথা বুঝতে পারছেন না? আপু শুনতে পাচ্ছে না। আজ জি ওস্তাদ, এখন বুঝতে পারছি। ওস্তাদ আমি এখানে একটু করেছি, দেখেন আমারটা হয়েছে কিনা।
না, আমি এবার সহজ বুঝিয়ে দিই। বিষয়টা হচ্ছে, যেমন তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলে, এখানে আপনি বলবেন যেহেতু আমাদের বন্ধুকে শাহেদকে আহ শাহেদ তার আম্মুকে লক্ষ্য করে বলছে, তারপরে তার এরকম আমরা ইতিপূর্বে পড়ে আসছি। ঠিক আছে, আমি আবার দেখাই দিই। জি শাহেদ ইয়া ওস্তাদ, শাহেদ আমি তার মুআল্লিমি সেটা বন্ধু মাকে ইয়া সম্পর্কে সাদিক। বলছে, বলেছি একটু তারপরে দেখেন আয়শা তার বান্ধবী আমারটা ফাতেমা হয়েছে সম্পর্কে কিনা। বলছে। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আপনার তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, এখানে আপনি বলবেন যেহেতু আপনি মুয়ান্নাস, তাহলে বলতে হবে যে ফাতিমাতু সদিকতি, ফাতিমাতু সদিকতি, ফাতেমা আমার বন্ধু, মানে ইয়া সদিকতি, মানে হ্যাঁ এরকম সম্বোধন করতে হবে যে ফাতিমাতু হ্যাঁ সদিকতি, জি ফাতেমা আমার বন্ধু, ওয়া আনা সদিকতুহা, আমি তার হুম বান্ধবী, হিয়া বিনতু নাযিফাতুন, মানে সে একজন পরিচ্ছন্ন মেয়ে, মানে এরকম বানাতে হ্যাঁ হবে আর কি। হ্যাঁ 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 সম্পর্কে জি এবার ওস্তাদ, আমি একটু চেষ্টা করেছি, একটু আমারটা শুনেন। জি জি বলেন। হুম। আচ্ছা, আমি প্রথম থেকে বলছি। প্রথমটা হচ্ছে তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো। এখানে লিখেছি আমি, ইসমি মুআল্লিমুন হাবিবুল্লাহ, আমার শিক্ষকের নাম হাবিবুল্লাহ। হুয়া মুআল্লিমুন তয়্যিবুন, ওয়া আনা তিলমিজাতুহু। হয়েছে ওস্তাদ? জি জি, আমার মাশাআল্লাহ, কথা শোনা যায়? জি জি, আরেকবার এর বলেন। পরেরটা হচ্ছে তোমার বন্ধুকে লক্ষ্য করে বলো। সেখানে হ্যাঁ, লিখেছি আইশাতু সিদ্দিকি সদিকি, বল। আইশা আমার হ্যাঁ। বান্ধবী। হিয়া এখানে তিলমিজাতুন এখানে জাকিয়াতুন, আপনি যেটা বলেন সে, আয়েশা তু সদিকতি হবে, এখানে মুয়ান্নাস আছে, সদিকতি, সদিকি হবে না, সদিকতি, বুঝতে পারছেন? আচ্ছা সদিকতি, হ্যাঁ সদিকতি, জি সদিকতি ভুল হয়েছে ওখানে। আচ্ছা সদিকতি। আচ্ছা, তারপর তো হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, জি, সে একজন মেধাবী ছাত্রী। মাশাআল্লাহ, হিয়া বিনতু রশিদিন, সে রশেদের বোন। হয়েছে মাশাআল্লাহ। ওস্তাদ? জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আহ, এর পরেরটা এইরকম হচ্ছে, আমি এরকমই চাইছিলাম যে আপনারা পাঠদানের মধ্যে থেকে এগুলা নিজেরা নিজে সাজিয়ে নেন আর কি। তারপর একটা বলেন, তোমার বই, কলম, ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বল। এরপর তোমার বই সম্পর্কে কলম আর খাতা। প্রথমে কলম বলছি, হাদা কলামি, ইহা আমার কলম। কলামি জাদিদুন, আমার কলম নতুন। ইনশাআল্লাহ। এরপর এরপর ঘড়ি, হাজিহি সাআতুন, ইহা আমার ঘড়ি। হ্যাঁ সাআতি হ্যাঁ, সাথী হবে। ওয়ালিয়াতুন, হ্যাঁ, হ্যাঁ সাআতি ওয়ালিয়াতুন, আমার ঘড়ি দামি। না, আপনি শুরুতে যেটা এ- বলেন হাদিহি সাআতি, ঠিক আছে, এরকম বলছেন, আপনি সাআতুন বলছেন, হ্যাঁ, হাদিহি ও, সাআতি, ইহা আমার ঘড়ি হবে। সাআতি আমার, জি জি, না সাআতি। ওস্তাদজি, ওস্তাদজি আমার একটা প্রশ্ন, হাজি এর পরে কেন জের আসবে? হাদিহি কেন জের আসবে? এরপরে জের আসবে কেন? ও সরি, ও সাআতি এটা একটা জমির না, জমিনের সাথে, জমির না, মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে তো। হ্যাঁ সাআতি, কোথায় মুদাফ, কোনটা মুদাফ কোনটা এই যে আনা সাতুন আর সাআতি এইটা, মুজাফ ইলাইহি হইছে, সাআতি আচ্ছা আচ্ছা আচ্ছা, সাআতুন হচ্ছে মুজাফ আর ইয়া হচ্ছে মুজাফ ইলাইহি, বুঝতে পারছেন? সাআতি হইছে মুদাফ, মুদাফ ইলাই, হাজি, হাজিহি হইছে মুবতাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মুবতাদা হইছে জি হাজিহি। জি হ্যাঁ, আর ওই খবর হইছে মুবতাদা আর খবর। জি, মাশাআল্লাহ, যে জি প্রশ্ন করছেন এই ধরনের টুকিটাকি প্রশ্ন যদি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে, এরকম জি। প্রশ্ন থাকতে হবে প্রত্যেক ক্লাসে। আলহামদুলিল্লাহ। তারপর এরপর ঘড়ি শেষ হলো, এরপর ছাতা, তাই না? জি এরপর হাজিহি মিজাল্লাতি, জি, আমার ছাতা। ইহা আমার হুম, ছাতা। লাউনুহা জামিলাতুন, ও হুম। তার রং হচ্ছে, তার রং সুন্দর। মাশাআল্লাহ, এরপর হচ্ছে তোমার বোন সম্পর্কে, তো এটা লিখেছি আইশা উখতি, আইশা আমার বোন। আয়েশা হিয়া কেন হবে? আয়েশা, আইশা তু, হ্যাঁ, আইশা তা, আয়েশা তু আইশা হবে, তা, হ্যাঁ, শুরু উঠছেন না। হ্যাঁ আইশা তু, তু, জি আইশা তু উক্তি, জি আইশা তু হবে। কিন্তু তারপর জি আচ্ছা হচ্ছে শুধু হিয়া, আশা যদি ওস্তাদ, আশা যদি লাস্টে হয় তাহলে আশাটা হবে। হ্যাঁ, আয়েশা যদি আচ্ছা, লাস্টে হয় তাহলে এজাফত হবে, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছেন? ওকে, জি জি। তারপরে লিখেছি হিয়া বিনতু জামিলাতুন। জি জি, বলেন তারপর।
এরপরে লিখেছি হিয়া মুআল্লিমাতুন মাদ্রাসাতুন, হবে ওস্তাদ? সে মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসাতি হ্যাঁ, মাদ্রাসাতে হবে, মুআল্লিম মাদ্রাসা। মাদ্রাসাতি, হ্যাঁ, হিয়া মুআল্লিমাতুন মাদ্রাসাতি। আমি মুআল্লিমাতুল তি মাদ্রাসা। মুআল্লিমাতু তি লিখে আবার কেটে দিয়ে তুল লিখেছি। আচ্ছা, এরপর হচ্ছে তোমার নিজের সম্পর্কে হচ্ছে ইসমি আরফিনা নাসরিন জি, আনা আরেকটি হ্যাঁ ঠিক আছে। উম্মু সাফওয়ান ওয়া নুসাইবা আনা মুসলিমাতুন। মাশাআল্লাহ, হুম, আমি লিখেছি এটা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে কিছু ইউনিক থাকলে যেগুলা কথা মানে অনেক ভালো লাগতো আর অবশ্যই আপনি যদি যেমন আমি জি ওস্তাদ বই খাতা, যেমন আমি তো বই কলম ঘড়ি এইটা ওই যে আপু যেভাবে সেভাবে না লিখে আমি লিখেছি এইভাবে। আমি বাংলাটা আগে বলি। আমি একজন ছাত্রী, আমি খুব পরিপাটি, আমি আমার বই কলম ঘড়ি সবসময় আমার ব্যাগে রাখি। যখন আমি মাদ্রাসার উদ্দেশ্যে বের হই তখন আমি ছাতা নেই, কারণ বর্তমান বর্ষাকাল। জি এইভাবে আমি লিখেছি। মারুফিক আপা যা সাজিয়েছেন এটা একটা আহ, যদিও অনেক সুন্দর হয়েছে কিন্তু আমাদের পাঠদানের মধ্যে নাই এগুলা, ঠিক আছে। নাই, হ্যাঁ ওস্তাদ। এইসব জি এইসব হচ্ছে আপনাকে যদি একটা মানে এই সম্পর্কে যদি একটা মানে ইয়া বলে যেটাকে সংলাপ, ঠিক আছে, জি ওইরকম কিছু বলা হতো যে আপনি আরবিতে এটা সাজিয়ে নিয়ে আসবেন, তাহলে আলহামদুলিল্লাহ পারতেন। এটা এসব আরবি শিক্ষার যে নিয়মটা, এখানে আপনার পাঠদানের ভিতর থেকেই এগুলো বের করতে হবে, ঠিক আছে। ওকে। কারণ এই জি জি অধ্যায় শুধু যে সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কগুলাই তুলে ধরতে হবে, বুঝতে ওকে। পারছেন, যাতে জি সবাই এটা না, বুঝতে পারে কিন্তু যে এইগুলা কিন্তু সামনে। কিন্তু ওস্তাদ জি আমি বলবো, কেউ জি যদি তার থেকেও ভালো পারে সেটা শুনতে অসুবিধা কি? এটা তো আরো এনকারেজ করার কথা যে না না পাঠদানের থেকে বাইরে না লিখলো, না তাহলে না না এটা তো পা না ভালোই। না উস্তাদ যেটা বলছে সেটা রাইট। না হালিমা আপা যেটা করছেন আলহামদুলিল্লাহ, আমি বলতেছি শুরু থেকে এটা অনেক সুন্দর খুবই হয়েছে, সুন্দর। ভালো হয়েছে। এখন যদি উনি এটা বলে আপনাদের মাথায় অন্যরকম মানে আওলায় হ্যাঁ যাবে, যে আপনি যেভাবে পড়ে আসছেন সেটা যদি আপনি অন্যভাবে নেন, যেমন হালিমা রফিক আপা মানে উনি গ্রামার বুঝতেছেন, মানে উস্তাদের কাছে পড়তেছেন, অবশ্যই তিনি একটু ভালো বুঝেন। তো উনি যদি ওনার মতো করে সাজিয়ে বলেন, তাহলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই তাদের মধ্যে পেচ লাগবে যে এখানে নাহনু কেন আসলো, নাহনুর ব্যবহার হ্যাঁ কেন আসলো, তোর কি করতে পারবে না, মাথায় আসবে না, তখন শুনলে ভালো সত্যি। লাগবে কিন্তু পড়ার মধ্যে যদি না থাকে পড়ার তাহলে সাথে নাই, পড়ার সাথে হ্যাঁ, রিলেটেড না এটা, এটা তাহলে একটু। বুঝতে পারবে না কিছু। তো জি, শুনে যদি মাথা আওলায় যায় তখন পাঠদানের সমস্যা হবে, বুঝতে পারছেন। সমস্যা হবে, ট্রু। জি আশা ওস্তাদ। করি সকলেই বুঝতে পারছেন। কিন্তু তো আমি এই চ্যাপ্টার উস্তাদ এই জায়গাটা পড়তে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু স্টাডি করেছি, মানে এটা আমার জন্য একটু উপকার হয়েছে, সেটা আমি বলছি। তা জি আমি খুব আলহামদুলিল্লাহ। পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ। তো তো কিন্তু আমি ওস্তাদ বুঝতে পেরেছি আমারটা ওস্তাদ হয়নি, পড়ার সাথে রিলেটেড ওস্তাদ আমার হয়নি, আমি বুঝতে পেরেছি হালিমা পরে। আপা এত কষ্ট করে করেছে, আমরা একটু শুনি। আচ্ছা আচ্ছা, না শোনা আলহামদুলিল্লাহ, লাগবে না, না শুনবো শুনবো। জি, যেহেতু সকলেই শুনতে যাচ্ছেন আমিও মানে শুনতে আগ্রহী শুনতে থাকছি। চাই। যদি বলেন তাহলে শুনবো। ওই যে যেমন বই বই আপু যেরকম নাসরিন আপু যেরকম বলছে না যে বই শুধু বইটা সম্পর্কে বলেছে যে এটা আমার বই, এটা সুন্দর, কলমকে আলাদা করেছে, ঘড়িকে আলাদা করেছে, আমি না করে, যেমন আমি যেহেতু আমি স্টুডেন্ট, তো আমি করে লিখেছি যে আনা তলিবুন, তারপর আনা হয়েছে, আমি যেমন পরিপাটি লিখেছি, এটা উস্তাদ উস্তাদ হয়েছে আনা মুরতাবাতুন হুম, জিদ্দান। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি আমার বই কলম ঘড়ি সবসময় আমার ব্যাগে রাখি, তাহলে কি বলছে কি এই এই জায়গাটা ওস্তাদ আমি নিজেও বুঝতেছি না কি লিখেছি আমি নিজে। আহ তাফিজ দামান বি কিতাবি ওয়া আকলামি ওয়া এখানে সাআতি। জি হালিমা আপা, এখানে আপনি গুগল ট্রান্সলেট করছেন মনে হয়, ঠিক আছে। হ্যাঁ আমি সেটা তো বলছি আপনাকে, এই যে আমি আমার কোনো ক্রেডিট নেই এখানে, কেন জি যেহেতু এটা আমি আমি এটা। ওস্তাদ জি আমি এখানে জি একটা কথা বলি। হালিমা আপা যেটা লিখছে সেখানে জর্ফ জর্ফ মানে ইন্দা দিয়ে হুম স্টার্ট করলে এটা আবার এসো আরবি শিখির মতো হইতো, মানে গুগলের হেল্প না নিয়ে। ইন্দা যদি দিয়ে স্টার্ট করে জর্ফ, আমরা হয়তো অষ্টম আমরা তো বা কোন ভোকাবুলারি অধ্যায়ে বলতে আছি। কিছুই জানি না, বুঝছেন না। ইন্দা So, আপু, ইন্দা মানে কাছে, ইন্দা হ্যাঁ মানে জানি। কাছে, আমার ব্যাগে, হ্যাঁ হ্যাঁ ব্যাগে আছে মানে, বা ফি ইন্দা এগুলি দিয়ে স্টার্ট করলে আপনার জি। আবার এসো আরবি এখানে শিখির মতো এরকম হইতো। হয় নাই কেন আমি বলি, যে হ্যাঁ গুগলে যদি আপনি বাংলা একটা লেখা দেন তাহলে হ্যাঁ আরবি আসবে ঠিক কিন্তু গ্রামার অনুযায়ী আসবে না, গ্রামার অনুযায়ী ভুল আসবে, আমি ভুলও কিন্তু আসবে,
ভুল আসবে, কিছু সঠিক আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে তো পেরেছি, সেটাই ওস্তাদজি, জন্য বলছি আমি। ওস্তাদজি হালিমা আপা যে কথাটা বলছে সেটা আপনি একটু জর্ফ দিয়ে মানে ইন্দা বা ফি দিয়ে আমাদের সেন্টেন্সটা করে দেন। হ্যাঁ, যেমন আমি একজন ছাত্রী, হ্যাঁ এটা আর কি। তারপর আমি খুব আচ্ছা, পরিপাটি বাদই দিলাম আমি। আমি আমার আচ্ছা বই, ওস্তাদ, কলম, ঘড়ি আমরা সবসময়। যদি এখন ওইদিকে চলে যাই তাহলে তাহলে আমাদের 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 যে ওয়েতে চলছি তাহলে কিন্তু আমাদের শেখাটা হবে না, না না, কারণ যাবো না এটা তো, একটা ওই সিলেবাস ওয়েতে আমরা যাচ্ছি অনুযায়ী না। গুছাই স্যার, দিয়েছে, তো যাতে আমাদের এটা শেখাটা আমি ইজি হয় বুঝতে পারি, আপনারা যে শুনে আমরা শুনে ওই আমরা যাচ্ছি ওয়েতে করছেন, না, গেলেই সেদিকে মনে হয় যাচ্ছি বেটার। না। শুনেন আমার কথা না, শুনেন। যেহেতু এটা যে একটু কোশ্চেন করছেন হ্যাঁ, সেটা যেহেতু একটা আরবিতে আমি একটা টপিকসে এসেছে, আমরা এটা একটু ক্লিয়ার করতে চেষ্টা করছি। তারপর আমরা আবার ব্যাক টু আমাদের নরমাল পড়াতে যাবো ইনশাআল্লাহ। ওস্তাদজি একটু বুঝতে পেরেছেন? ইন্দা দিয়ে এই কথাগুলি ইন্দা দিয়ে একটু বলে দেন। না, আলটিমেটলি আমরা ওইখানে যাব, কিন্তু এইটুক করতে করতে কিন্তু ওখানে পৌঁছে যাব। এই জন্য আমার মনে এক্সাক্ট। হয় যে হ্যাঁ, এইভাবে পড়া ভালো। তাহলে হয় কি আপনার কনফিউশনটা কম হয়। হুম। যেভাবে আমরা তো যে উস্তাদ ওখানে যেভাবে বলছে আমরা সেটা এমনিতেই রাইট। যাব, ওই পর্যায়ে আমার যাব। প্রসঙ্গে আসবেন না আপনারা। আমি নিজেও জানি যে আমারটা হয়নি। আমি তো আগেই সারেন্ডার করেছি যে আমার হয়নি। আমি বুঝতে পারিনি এটাকে কিভাবে করব, হ্যাঁ, কিভাবে এক লাইনে লিখবো, 2 লাইনে লিখবো, নাকি এটাকে একটা ছোটখাটো একটা যেমন তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো। কিছু বলতে মানে 2-3 সেন্টেন্স তো লাগবেই। সেটা আমি মানে বুঝেছিলাম। তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, তোমার বই, কলম, ঘড়ি, খাতা এগুলা সম্পর্কে আমি বলতে হবে, বোন শুনেন, সম্পর্কে কিছু বলতে হবে। যারা তাই না ওস্তাদ? যারা বলতেছেন, যেমন এখানে আপনি যদি ইন্দার ব্যবহার করেন, হ্যাঁ, যেহেতু আমাদের এখানে ইন্দা, তারপরে আম, এই ইন্দা খলফা এগুলা আসে নাই, মানে পাওয়া। এগুলা ব্যবহার নাই। তারপরে যদি বলতেছেন, আমি শুধু এতটুকু বুঝাই যে তোমার বই আমার কাছে হ্যাঁ, আছে, তোমার বই আমার কাছে আছে, যে যে ইন্দি মানে আমার কাছে আছে, ইন্দি কিতাবিন, ঠিক আছে, হুম, ইন্দি কিতাবুন, আমার কাছে, তোমার বই আমার কাছে আছে, ঠিক আছে, বইটি আমার কাছে আছে, এরকম ভাবে যদি আমার প্রত্যেকটা বলা আমার হয় তাহলে আমার কাছে ইন্দি দিয়ে হইলো আমার কাছে আর আমার কিতাবুন। কাছে আচ্ছা বুঝতে পারছি, কিতাবুন। বুঝতে পারছি। জি। কিতাবুকা। হ্যাঁ, কে কিতাবুকা যদি তাহলে 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 জমিরুল লাগালেন, তোমার বই, তোমার বই আমার কাছে আছে, হ্যাঁ, ইন্দি এরকম ভাবে যদি কিতাবুকা। সাজাতেন তাহলে এক একটা এটা, আহ, ইন্দার ব্যবহার এটা। যেমন হ্যাঁ, খলফি কিতাব, কিতাব হ্যাঁ, আমার পিছনে আছে, মানে কি কিতাব কিতাব আমার পিছনে আছে। তো হ্যাঁ, এখানে ইন্দি এগুলা হচ্ছে ব্যবহার, এগুলা শুরুতে যেহেতু পড়ে আসছেন সেটা ওইখানে চলে গেছে, বুঝতে পারছেন? হুম। তো এখন ব্যাগের আমাদের ব্যাগের শুধু ব্যাগের ভিতরে আছে তাহলে কি ইয়া হবে ফি সদিকত জি, না, ব্যাগের ভিতরে বই আছে এটা কিভাবে হবে? মধ্যে আর কি, ভিতরে মানে মধ্যে ফি আসবে আর কি। হ্যাঁ, ফি ব্যাগের আসবে, মধ্যে বই আছে। হুম। ফি আসবে, ফি আসবে। ফি দিয়ে একটু সেন্টেন্সটা বলেন ওস্তাদজি, শুনতে তো ভালো লাগে। أقلامي وساعتي في متنا ولا يدي أخرج إلى مدرستي إنه موسم الأمطار وامطر حاليا. মানে আমি যে পড়ার তো কোনো বিকল্প নাই, পড়লে যেটা ফেলা গেছে তা কিন্তু না, বাট এটা আপনি, হ্যাঁ আপা, অনেক কিছু, আমিও অনেক কিছু ঘাটাঘাটি করছি, কারণ হচ্ছে কি তাই না? তো আমাদের অনেক কিছু মানে একটা, শিখতে হবে। হ্যাঁ, এতে করে কি আমার যে একটা যে ভয় ছিল না, ভয় থাকে না, আল্লাহ আরবি কত কঠিন, এরকম ভয়টা কালকে আমার অনেক মানে 30% কমে গেছে, শুনেন, বিলিভ অর নট। এখানে জি। আপনি এভাবে বলতে পারেন যে ব্যাগের ভিতরে বই আছে, ফি কিতাবি হুম, আমার বই, ফি হুম, কিতাবি আমার বই, কলম, দাখিলুল দাখিলুল হাকিবাত, আচ্ছা, ব্যাগের ভিতরে আছে, বা ব্যাগের ভিতরে বলতে দাখিলুন, দাখিলুন প্রবেশ করা, ভিতরে একই কথা, ঠিক আছে, হ্যাঁ, একই এভাবে কথা। সাজানো যায়, বলা হুম, যায়। আমি আরবি একটা ওয়ার্ড বললাম সেখানে মানে এই পাঠের মধ্যে কিছু না, আমি আমার নিজের মতো সাজিয়ে আমি বলতে পারবো, বুঝতে পারছেন? জি এখানে জি ওস্তাদ। যে কথাটা বললাম সেটা হচ্ছে, হ্যাঁ, দাখিলুন হচ্ছে ভিতরে প্রবেশ করা, এর একই প্রবেশ কথা, করা। ঠিক আছে। হুম, এগুলো আপনারা নিজের কিন্তু মানে ওস্তাদজি দাখিলুন তো হবে একটা ব্যক্তি, আপনি বস্তুতেও কি দাখিলুন বলবেন? না, না,
এখানে ফি বস্তুকে ব্যবহার করতে বলতে হবে এখানে ব্যাগের মধ্যে আপনার ব্যাগের ব্যাগের মধ্যে মধ্যে আছে, যদি কলম ব্যাগের মধ্যে হয় তাহলে ফি বলতে হবে, হবে ঠিক আছে? ফি ওস্তাদ এখানে এইটা ফি বলতে দিতে পারি হবে। না ফি কলামি ফি ইকদি না হাকিবাতি ফি হাকিবাতি কলামি ব্যাগের মধ্যে আমার কলম আছে। এটা কিন্তু শুরুর দিকে আছে, এগুলি আপনার জি শুরুর দিকে কিন্তু শুরুর আছে। দিকে এগুলো আছে, অবশ্যই পরে আসছে। হ্যাঁ, শুরুর দিকে এই কথাগুলি আছে, যেমন ওই যে এখন আইন দেওয়ার যে কথা সেটাও আছে, ওই যে আইন ইন দিয়ে কিতাবুন, আমার কাছে একটি বই আছে বই আছে, আল কিতাব ইন দিয়ে, ওটা ওই যে সপ্তম পাঠে আছে। এগুলি মানে এগুলি আগে আছে, আমরা পড়ে আসছি। ওই যে আমরা রিভিশন করতে হবে, ওই যে গতকালের ক্লাসে যেরকম অনেক আপারা বলছে না, একদম প্রথম থেকে আবার করতে, বারবার রিভিশন না করলে মনে থাকে না। আমরা তো বয়স হয়েছে না। বয়স হলে কিছু হয় না, বয়স এটা নাম্বার। আচ্ছা, হ্যাঁ আপা, ওই যে আপনার একজন টিচার আছেন, আপনার ওই যে উর্দু টিচার, উনি বলছেন যে যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু কোনো বাচ্চা কোরআন মুখস্থ করে নাই, আর তখন এক্স্যাক্টলি। কিন্তু বয়স্ক লোকই কোরআন মুখস্থ করছে। হ্যাঁ, তো আর মাথা থেকে আমরা সবসময় গিয়ে ফেলে দিই যে আপনার বয়স আচ্ছা, আপনারা বয়স। কি যুক্তিযুক্ত বুঝতে হতে পারছেন? হবে। শুনেন, কথা কথা মানে জি অনেক হয়ে যাচ্ছে। জি তো এখানে যে কোনো ভাবে আপনি সাজিয়ে নিতে পারেন, যেমন এন্দার ব্যবহার হয়েছে, তারপর হুম। আহ, ব্যাগের মধ্যে ভেতরে একই কথা, ভেতরে যদি বলেন তাহলে দাখিল হবে। যেমন বস্তুর ক্ষেত্রে যদি এরকম না হয় তাহলে কিতাবু ফিল হাকিবাত, কিতাবু ফিল হ্যাঁ, হাকিবাত, এইটা বেশি বেশি গ্রহণযোগ্য লাগছে। যেমন হ্যাঁ এখানে আ- হবে। আর তাহলে রজুলু ফিল মসজিদি, হ্যাঁ, আর রজুলু ফিল মসজিদি, লোকটি ফিল মসজিদ, মসজিদে আছে, মসজিদের মধ্যে মসজিদে। আছে, হ্যাঁ জি, মসজিদের তো মধ্যে আছে। এইরকম আল কলামু ফি সদিকি, হ্যাঁ হাকিবাতি আমার ব্যাগে, হ্যাঁ ঠিক হাকিবাতি আছে, সদি আমার ব্যাগের মধ্যে। সদিক সদিকি যদি क्या? ফোটেন বুঝতে পারছেন? জি, এগুলা হচ্ছে এরকম আপনাদের নিজেদের বানাতে হবে। এখানে বানাতে হলে এভাবে বলতে হবে, মানে ছোটখাটো বিষয়, ঠিক আছে? জি ওস্তাদ। নিজেদের মতো সাজাতে বলছি, সাজাইছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। হালিমা আপা সাজাইছেন আলহামদুলিল্লাহ। এখানে প্রবন্ধ গল্প ওস্তাদ। আমি এক লাইন করে যে নিচ্ছি, যে আমি আবার প্রশ্ন একটু করছেন যে বিস্তারিত ইনদা, লিখে দিচ্ছি। খলফা, তারপর হ্যাঁ, ভেতরে, তাহাতা, মধ্যে, তাহাতা এই বিজনেবি, জি পাশে। জি, পাশে, বিজনি তাহতা নিচে হ্যাঁ তাহাতা তাহলে নিচে, নিচে। বিজানি হ্যাঁ, হতে পারছে পাশে। বিজনেবি হইল পাশে। আচ্ছা বিজানিবি আচ্ছা, হচ্ছে পাশে। তারপরে আর কেউ বলতে জানিবের পারবেন এটা, এই হলো সম্পর্কে আর কেউ জানিব, বলতে জানিব পারবেন? পাশে। জি, যে প্রশ্ন জি, করছিলেন এরকম কেউ বলতে পারবেন যে লাস্টে এই অধ্যায় থেকে কিছু বলতে পারবেন? ওস্তাদ জি, আসলে আমি না একবারও হ্যাঁ। দেখে আসি, বুঝছেন, আমার দেখার সময় হয় নাই। আমি কিন্তু কিচ্ছু প্রিপেয়ার করি নাই, সরি ওস্তাদ জি, আমি ভুলেও গেছি, বুঝলেন। আপনাদের এগুলো দেখতে হবে, কারণ এটাই যে সবথেকে ওস্তাদ জি, মূল, যে আপনারা সত্যি শুরুতে কথা যে কি, একটু যে দেখলে মনে করেন 15 মিনিট যদি আমি বসতাম, আমি অনেক সুন্দরই বানাইতে পারতাম, বাট আমি একটু দেখিনি, একদম সত্যি কথা। মানে এখন হালিমা আপার ওইটা শোনার পরে মনে হয়েছে যে ইন্দি বা ফি এই জর্ফ দিয়ে যদি তবে করেন হালিমা তাহলে আপা যা বানিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিজেদের মধ্যে এরকম যাচাই দরকার আছে, মানে পড়াগুলা নিয়ে একটু যাচাই দরকার আছে। কিন্তু গ্রুপ আমাদের মূল স্টাডি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কিন্তু পাঠদান, মূল ফ্যাক্ট কিন্তু হচ্ছে পাঠদান হালিমা আপা আমাদের। যদি মাইন্ড না করেন তাহলে আমি একটা কথা বলবো, যে আপু, আমরা তো আরবি শিখি এখানে, আর কখনোই চেষ্টা করবেন না এই ধরনের জিনিস, সরি যদি মাইন্ড করেন তাহলে আমি মাপ চেয়ে নেই। আপনি গুগলের সাহায্য না নিয়ে আপনি যদি আপনার এসো আরবি শিখি বইটা দেখে দেখে ছোট ছোট সেন্টেন্স বানাতেন, তাইলে আপনার আরো বেশি উপকারে আসতো। হ্যাঁ, এবং সেইটা আপনার বইয়ের থেকেও জ্ঞান আসতো। গুগল একটা মানে এত পেঁচানো পুচানো কথা বলে না গুগল, আচ্ছা, বুঝছেন, যেগুলি আমাদের আমাদের ক্লাস অনেক বোঝার সময় বিষয় না। চলে গেছে, এই জন্য আমাদের শুধু পড়ার মূল বিষয় হচ্ছে পড়া, ঠিক আছে? এই জি কিন্তু পড়াটাই মাঝে আমাদের মাঝে দায়িত্ব ওস্তাদজি করতে হয়। এই কথা বললেও আমাদের অনেক জ্ঞান বাড়তেছে কিন্তু, জানেন। এই যে জি নাসরিন আপু ঠিক বানাই নিয়ে আছে, আসলো, হালিমা আপা কত কিছু লিখে নিয়ে আসলো, এই যে তো এগুলি এই তো যে আমাদের। ওস্তাদ তোমার বান্ধবীকে লক্ষ্য করে কিছু বলো, এটা দুটা লাইন বলি। জি আমার আপনি নাম, হ্যাঁ, বলেন। হ্যাঁ যেমন আমার নাম হচ্ছে হালিমা, ইসমি হালিমা। আমি মাদ্রাসায় পড়ি। হ্যাঁ, বান্ধবীকে বলছি আর কি। আমি বলছি যে করাআতা ফি মাদ্রাসাতি। তারপরে এখানে বলেছে যে আমি আমার বান্ধবীকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। এটা তো নাই ওখানে, বাট আমি তো বললাম, লিখেছি এখানে আনা উহিব্বু সদিকাতি ফি কিন্তু হালিমা আপু একটু পজ দেই, বিল্লাহি করিয়াতি আপনি বিল্লাহি। আগে আনলেন,
এখানে সাবজেক্ট কি হইলো? জি আপনি আপনার সাবজেক্ট কি হইলো না বলছেন তো। এখানে যে ফালতু ফালতু এগুলো তো ব্যবহার হয় নাই, ফালাত এগুলো সামনে আসবে। ওস্তাদজি ওস্তাদজি আমি আপনাকে একটা তর রিকোয়েস্ট করবো, মানে করাত জি ব্যবহার হয় নাই সেটা না, কিন্তু হালিমা আপা যে সেন্টেন্সটা লিখলো করিয়াতি দিয়ে স্টার্ট করলো, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের তো আমরা জানি যে তার একটা কর্তা থাকতে হবে, তারপরে মনে করেন আমরা জানি যে ফেল ফাইল মাফুল হ্যাঁ, এই তিনটা বা ফেল জি ফাইল দিয়ে সেন্টেন্স হয়। তো সেখানে আপনি এইটা মানে এই সাবজেক্ট এখানে নাই কোনো ব্যাপার না, বাট উনি যে একটা সেন্টেন্স লিখলো কোরিয়াতি, এই কোরিয়াতিটা তো কি, এটা এটা তো এটা মানে শিক্ষার ও কোরিয়াতি অর্থটা কি আপু? কোরিয়াতে বলি নাই তো আমি এখানে, করাত্তা পড়া বলেছি। কথা বলছে। পড়া পড়ার কথা কি বলছি। আপু? কি করাত্তা বলেছি। করাতটা কারা অর্থ কি আপু? মানে পড়া। পড়ি বলছি হ্যাঁ না, আমি তাহলে, মাদ্রাসায় পড়ি। হ্যাঁ হ্যাঁ তাহলে পড়ার কথা বলছি। এটা কি আপু করাতটা কি ভার্ব? জি সে আচ্ছা পড়েছে আমরা পড়লো, পরে পড়াতে যাই ওস্তাদ। তুমি পড়েছো পড়লে এরকম হ্যাঁ তুমি পড়েছো পড়েছো, তাহলে এটা আমি এখানে আসবে। পড়েছি, এই আচ্ছা দেখেন আমি আমি আপনাদের পড়েছি বলছি এখানে মাদ্রাসাতে। এই যে এখানে তাই একটু কি? দেখেন। ওস্তাদ একটু পড়া দিয়েছি। যে আমি বলে দিই আপনারা যা করতেছেন সেটা এইটা হচ্ছে একটু শুদ্ধ আমাদের করে এই বলে পড়ার দেন, মধ্যে এটা না। এটা শুনেন আমি একটা কথা বলি, আপনারা গ্রামার সম্পর্কে জানেন তো এই জন্য আপনাদের এগুলা খাটাতে মন চাচ্ছে, কিন্তু হ্যাঁ আপনার আমাদের পড়া তো এত দূর যায় নাই। আপনি যদি এখন এই ধরনের কথা বলেন বা হ্যাঁ এরকম বলতে চান, তাহলে আমাদের এই ক্লাসটা মূল ফ্যাক্ট না, তাহলে আপনারা নিজেরাই পড়ে শিখে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে এই ও ধরনের ক্লাস হওয়ার দরকার ছিল না এখানে। ঠিক আছে আমাদের ওস্তাদ, যেই আপনি সামনের সাবজেক্ট দিকে এখানে পড়াতে হবে, শুরু যেমন করেন। এখানে যারা স্টুডেন্ট আছেন, যারা দুই একজন কথা বলতেছেন, যেমন হালিমা রফিক আপা আছেন, তারপরে যারা কথা বলতেছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো পারেন, কিন্তু যারা কথা বলতেছেন না, কিছু কিছু আছেন যারা নতুন, আপনি তাদের কথা, ওনাদের কথা যদি, আপনাদের কথা যদি তারা শুনে, অবশ্যই বলবো যে এখানে কিভাবে ক্লাস করব, তো সবাই জানে, আমি তো কিছু জানি না, ঠিক আছে? বা এরকম হলে তো তাদের মন নষ্ট হয়ে যাবে। যেমন মুর্শিদ আপা আছেন, তো উনি আমাদের প্রথম ক্লাসগুলো করেন, প্রথম ক্লাস যদি উনি করেন, ওইখানে তরকিব ছাড়া আর কিছু হয় না। তরকিব কিছু মূল প্রথমের তরকিব গুলা হয়, তো এই তরকিব গুলা তিনি জানেন। এখানে এসে যদি এই ধরনের সরে, কিন্তু তার মাথায় কিছু ঢুকবে না। তা আমাদের শুধু এখানে মূল ফ্যাক্টর হচ্ছে অর্থ, তারপর তরকিব, বুঝতে পারছেন? জি আরবি গ্রামারের অনুযায়ী গ্রামার আরবি করবেন, সেটা হচ্ছে উস্তাদের ক্লাস। এখানে অর্থ বলবেন আর তরকিব করবেন, তরকিব আমি বুঝিয়ে দিব, আর অর্থ আপনাদের করতে হবে এবং আরবি আপনাদের সাজাতে হবে পাঠদানের অনুযায়ী, বুঝতে পারছেন? এসো এসো আরবি শিখি, কাজই এটা। আচ্ছা। শুনছেন? হুম, কম কথা বেশি পড়া। জি, কম কথা বেশি পড়া। হ্যাঁ এখানে যেহেতু আমাদের হালিমা রুফিয়া বা বলছেন এখানে করো তা, তবে যে এখানে আমাদের আসবে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এখানে শুনছেন পড়াটা, বুঝতে পারছেন? জি শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়, আপনাদের এখানে ব্যবহার করতে হবে না, ব্যবহার করার হুম জায়গা আছে, মানে বইয়ের মধ্যেই দেওয়া আছে, এগুলা শুধু মুখস্থ করবেন এবং ব্যবহার করার জন্য। ব্যবহার করতে হলে আপনার যখন এই কাজটা সামনে আসবে, আমি বলবো যে এটা ব্যবহার করতে হবে, আমি ব্যবহার করা দেখিয়ে দিব, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে ইনশাল্লাহ, তো আমরা স্লোলি যাবো ইনশাল্লাহ, কম কথা বললে। জি, আলহামদুলিল্লাহ। আমাদের সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চেষ্টা করছেন। তারপরেও যারা কথা বলছেন এখানে আলহামদুলিল্লাহ সবাই জানেন। আর কিছু কিছু যারা আছেন, যেমন রৌশন আপা, আহ, শারমিন আপা, সাদিয়া আপা, আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? আছেন আপনারা? ওস্তাদ ওরা ভালো বোঝে, এই জন্য চুপচাপ বসে থাকে, জানেন ওনারা সব সব এগুলো মুখস্থ ওনাদের। আইফোন আপা, আইফোন আপা কথা বলেন। জি 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 আসসালামু আলাইকুম। জি আমি এখানে জি আপনার আমি নামটা বুঝতে চেঞ্জ করে দিবেন, এখানে যেহেতু আমার নাম না না সম্বোধন না আমার আমার ল্যাপটপে একটু অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি চট করে এখানে এসেছি। না ওরা অসুবিধা হচ্ছে যে নেই, জি আমি ঝাড়ু, ওরা এতটুকু বুঝতে তো আপনাদের নলেজ আসছে, মানে আপনারা কিভাবে এগুলো করতে হবে, হ্যাঁ, বুঝতে পারছেন তো? জি 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 পারবেন, জি সবাই জি এটা পারবেন। এই জি আপনি জি বললেন। আহ, আচ্ছা আচ্ছা, নেক্সট আবার করে নিয়ে আসবো, ওই যে এখান থেকে যা যা আছে বই থেকে বের করে আনবো। জি বই থেকে বের করে নিয়ে জি আসবেন। জি হ্যাঁ আমি আমি আসলে লাস্ট ক্লাস করিনি তো এই জন্য এটা আমি ইয়ে করে আসছি। আমি নেক্সট ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা বলবো। সাদিয়া আপা আছেন? ওস্তাদ এই পড়াটা কিন্তু দিয়েছিলেন, জি অবশ্যই বলা এই যে দিয়েছি, এই শুনবো আমি। এই যে এটা এটা তো ফালা আপনারা বলছেন ফালাতিটা। এখন, সাদিয়া আপা আছে, শারমিন আপা আছে, রোশন আপা আছে, তারপরে হচ্ছে নাসরিন আপা আছে, তারা বলবেন এগুলো। আচ্ছা আছেন সবাই যাদের নাম বললো?
যদি কেউ বলতে ইচ্ছুক না হন তাহলে কি আমি সামনে অগ্রসর হতে পারবো, এরকম কেউ আছেন বলবেন? জি ওস্তাদ, বলতে জি, চাই কোনটা ইনশাআল্লাহ। পড়বো? জি বলেন। অবশ্যই বলবেন, এখান থেকে পড়তে হবে, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, শুধু বুঝে বুঝে বলবেন। সাধারণ প্রশ্ন, হাল হাদা রাজুল আবুকা, মুখস্থ নাম করার জন্য। ওয়া আবি, বলে বলতে হবে আপনাদের। অর্থ বাংলা বলবে, এবারত করবেন এবং বাংলা অর্থ বলবেন। আম এবং বিশেষ প্রশ্ন, আম ছাড়া ও আম সহ। আম এবং আম সহ এগুলা তো আপনারা পড়ে আসছেন, আমের ব্যবহার কিভাবে করতে হয় এখানে বলে দিবেন। আমের ব্যবহার, আম কেউ ছাড়া পড়বেন? ব্যবহার। জি ওস্তাদ, পড়বো না। কেউ পড়বেন? আচ্ছা, সাধারণ প্রশ্ন আমি পড়ি, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। হ্যাঁ আপনি পড়েন। শুধু অর্থ বলে যাবে, কিছু করব না। না, অর্থ সাধারণ বলবেন। প্রশ্ন। হ্যাঁ, সাধারণ আচ্ছা, প্রশ্ন। যেমন বলছে হাল হাদার রজুলু আবুকা, এই লোকটি কি তোমার আব্বা? জি নাম হুয়া আবি, হ্যাঁ তিনি আমার আব্বা। তারপর এখন বিশেষ প্রশ্ন হচ্ছে যে আম ছাড়া ও আম সহ। আবুকা হাদার রজুলু, এই লোকটি কি তোমার আব্বা? উত্তর হচ্ছে যে নাম, হ্যাঁ হুয়া আবি, তিনি আমার আব্বা। তারপর হচ্ছে যে এখানে আম্মুকা হাদা রজুলু, এই লোকটি কি তোমার চাচা? লা, না, বাল, বরং হুয়া আবি, বরং তিনি আমার আব্বা। তারপর হচ্ছে যে আবুকা হাদা রাজুলু আম্মুকা, এই লোকটি কি তোমার আব্বা না চাচা? তাই এখানে শুধু নাকি এখানে আমের ব্যবহার হচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ, নাকি, নাকি। আচ্ছা নাকি, নাকি দাঁড়ান একটু দেখে নাকি নাকি, মুকা, নাকি চাচা, হ্যাঁ নাকি হ্যাঁ, আম্মুকা নাকি এখানে লেগেছে। তোমার। তাহলে বলবো যে এখানে হবে যে হাদা রজুলু, এই লোকটি। এখানে জিজ্ঞেস করেছে যে এই লোকটা কি তোমার আব্বা নাকি ওই লোকটা আর কি। না, এই লোকটা কি উত্তর তোমার হবে আব্বা নাকি হ্যাঁ আম্মুকা হ্যাঁ, তোমার চাচা, বুঝতে পারছেন? চাচা, হ্যাঁ তোমার চাচা, নাকি হ্যাঁ। তোমার তো চাচা। বলছে না হাদা রজুলু, এই লোকটি আব্বা আর কি। মানে আমি বলি, ওই যে যখন আবুকা, শুনেন, হ্যাঁ আবুকা হাদা রজুলু, এই লোকটি কি তোমার আব্বা? আম আম্মুকা নাকি চাচা, নাকি চাচা, সে হ্যাঁ কি বাবা নাকি চাচা, মানে এরকম ভাবে প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ তারপর নাকি উত্তরে চাচা। বলছে আবি, আমার আব্বা। আবি, এখন সাধারণ প্রশ্ন আবার হচ্ছে যে কি বলছে হাল মাজিদুন সদিকুকা, এখানে মাজিদ এটা বলেন, এটা বলেন। কোনটা ওস্তাদ? নিচে, উপরের নিচের লাইন, ওই যে লাস্ট লাইনটা। হাজার বলি নাই, রজুলু হাদা রজুলু হাদা রজুলু আবুকা। আবুকা আম এক- যালিকা রজুলু, তোমার আব্বা কি এই লোকটি এই লোকটি কি তোমার নাকি, আব্বা এই লোকটি কি নাকি তোমার ওই লোক, পিতা? আম হ্যাঁ এই লোক, হাযালিকা রাজুলু, নাকি ওই লোকটি? নাকি ওই ওই লোকটি। লোকটি, তাহলে হচ্ছে হাদা রজুলু, এই লোকটি এই লোকটি। উত্তরে। আর কেউ পড়বে নাকি আমি পড়বো সবটাই? আরেকজন বলেন এটা, নাসরিন আপা বলেন এটা। জি ওস্তাদ। জি, এটা পড়েন এখান হাল থেকে। হাল হাদা রজুলু আবুকা, এই লোকটি কি তোমার বাবা? জি নাম হুয়া আবি, হ্যাঁ তিনি। সে আমার বাবা। আম ছাড়া ও আম সহ। আবুকা হাদা রজুলু, এই লোকটি কি তোমার বাবা? নাম হুয়া আবি, মানে এখানে কোয়েশ্চেন করেছে যার কারণে পুরো অ্যান্সার দিচ্ছি। জি নাম, হ্যাঁ তিনি আমার বাবা। আম্মুকা আম্মুকা হাদা আম্মুকে, এখানে আম্মুকে। আচ্ছা, কোনো আম্মু আম্মু কি, আম্মুকা হবে। আচ্ছা চাচা, তাই না হ্যাঁ, ওস্তাদ? আম্মুকা হাদা রজুলু, এই লোকটি কি তোমার চাচা? লা, বাল হুয়া আবি, না বরং সে আমার বাবা। আবুকা হাযা রজুলু আম আম্মুকা, এই লোকটি কি তোমার বাবা নাকি তোমার চাচা? আবি, আমার বাবা। আহাযা রজুলু আবুকা আম যালিকা রজুলু, এই লোকটি তোমার বাবা নাকি ওই লোকটি? হাযা রজুলু, এই লোকটি। আচ্ছা, তারপর আরেকজন।
হালিমা রফিকা ভাই এখান থেকে পড়েন, সাধারণ প্রশ্ন আচ্ছা এখান থেকে পড়েন। সাধারণ প্রশ্ন হচ্ছে যে হাল মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? উত্তর হচ্ছে নাম, হ্যাঁ, হুয়া সদিকি, সে আমার বন্ধু। সদিকি কেন? হ্যাঁ, সদিকি, সে আমার বন্ধু। এখন বিশেষ প্রশ্ন হচ্ছে যে আম ছাড়াও আম সহ, মাজিদুন সদিকুকা, তোমার বন্ধু কি, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি, হ্যাঁ, সে আমার বন্ধু। খালিদুন সদিকুকা, খালিদ কি তোমার বন্ধু? লা, না, বাল, বরং মাজিদুন, মাজিদ। আমাজিদুন সদিকুকা আম খালিদুন, মাজিদ কি তোমার বন্ধু না খালিদ? নাকি মাজিদুন, বলে? নাকি, নাকি স্যার, নাকি বলি না আমি? না বলছেন। আচ্ছা আচ্ছা, নাকি, হ্যাঁ হ্যাঁ, নাকি। মাজিদুন, মাজিদ। আসদিকুকা মাজিদুন আম সরি আখুকা, মাজিদ কি তোমার বন্ধু নাকি তোমার ভাই? এখন হবে যে সদিকি, এটা কোথা থেকে আমার বলছেন? এটা বলছেন? কোনটা লাস্ট স্যার? লাইনে চলে এটা বলছেন? ওই যে হ্যাঁ, আসদিকুকা নিচের উপরেরটা। মাজিদুন আম আখুকা, মাজিদ কি তোমার বন্ধু নাকি তোমার ভাই? মাজিদ কি তোমার বন্ধু নাকি ভাই? সদিকি, মানে প্রশ্নটা এরকম, মাজিদ কি তোমার বন্ধু নাকি হ্যাঁ, ভাই? বন্ধু নাকি নাকি ভাই? ভাই? আচ্ছা, সদিকি। নাকি ভাই, হ্যাঁ, সদিকি, আমার বন্ধু। তারপরে আসদিকুকা মাজিদুন আম সদিকুকা খালিদিন, এখন হচ্ছে সদিকু। মাজিদ, সদিকু। সরি, হ্যাঁ সাদিকু, হ্যাঁ সাদিকু তো আছে, বলি একটা, সাদিক কি তোমার বন্ধু নাকি খালেদের? খালেদ তোমার হ্যাঁ, বন্ধু। নাকি, সরি সরি, খালেদ না ওস্তাদ? হ্যাঁ, খালেদের বন্ধু। হ্যাঁ, না, খালেদের মাজিদ কি হ্যাঁ তোমার বন্ধু নাকি খালেদের? সদিকি, আমার বন্ধু। সকলে বুঝতে পারছেন এটা? হ্যাঁ, একজন আরেকজন বলেন। উস্তাদ পড়ি। জি, আপনি বলেন নাসরিন আপা। হাল মাজিদু সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি, হ্যাঁ, সে আমার বন্ধু। আম ছাড়াও আম সহ, মাজিদু সদিকুকা, মাজিদুন, সরি, এখানে আপনি মাজি টান দিতেছেন, মাজিদুন। আচ্ছা, আমাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি, হ্যাঁ, সে আমার বন্ধু। খালিদু খালিদুন। খালিদুন সদিকুকি, কুকা। সদিকুকা, খালিদ কি তোমার বন্ধু? লা, বাল মাজিদুন, বরং মাজিদ। আমাজিদু জি বলেন। জি স্যার। আমাজিদু সদিকুকা আম খালিদুন, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালিদ? খালিদ। মাজিদুন, মাজিদ। আসদিকুকা মাজিদুন, মাজিদ কি তোমার বন্ধু? নাম সদিকি, হ্যাঁ, সে সদিকি। আমার সদিকি, হ্যাঁ, সে আমার সে বন্ধু। নাই, সদিকি না আমার না, বন্ধু। আমার বন্ধু, নাম, হ্যাঁ, আমার বন্ধু। জি। আসদিকুকা মাজিদুন আম খালিদুন, আখু। আখু, আখুকা, সরি, আখুকা। সদিক না, মাজিদ কি তোমার বন্ধু নাকি ভাই? তোমার ভাই। আখুকা, তোমার ভাই। সদিকি, আমার সদিকি। স্পষ্ট সদিকি, বলতে হবে, সদিকি, সদিকি, হ্যাঁ। আচ্ছা, সদিকি, আমার বন্ধু। সদি, আসদিকুকা মাজিদুন আম সদিকু খালিদিন, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালিদের বন্ধু? খালেদের বন্ধু, খালেদের বন্ধু। খালিদের বন্ধু। মাজিদ কি সদিকি, তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? খালেদের। খালেদের বন্ধু আর হ্যাঁ, কি। আচ্ছা, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? সদিকি, সদিকি, দেখি সদিকি। সদিকি, হ্যাঁ, সদিটান আমার আছে, বন্ধু। কিওটান আছে, হ্যাঁ, সদিকি সদিকি, আমার বন্ধু। আমার বন্ধু। ওস্তাদ মাশাআল্লাহ। এখানে যদি এভাবে লিখি
মাজিদ কি তোমার বন্ধু নাকি খালেদের? হ্যাঁ, তাই না? বন্ধুটা আবার না লাগলাম, দুটো হয়। এখানে আম খলিদ খালিদিন খলিদ দুইবার বন্ধুত্ব আসছে দুইটাতেই, বন্ধুতে সদিকুকা আসছে। আবার সদিকু। তোমার ওস্তাদ বন্ধু নাকি মাজিদুন আম সদিকু সদিকুল এখানে আপনি বলতে খালিদিন। পারবেন আম সদিকু আচ্ছা আম সদিকুকা মাজিদুন, মানে হ্যাঁ, মাজিদ কি তোমার বন্ধু, আম খালিদিন নাকি নাকি খালিদের? হ্যাঁ, এভাবে বলতে পারবেন। এভাবে বলা যাবে, হ্যাঁ। ঠিক আছে। ও সে এগুলা করেছে বলবো তাই না উস্তাদ? সে করেছে কোলের পড়া ছিল এটা। এখানে মুখস্থ পড়া ছিল এটা, যেহেতু জি, আমাদের সময় শেষ, তারপরেও মুখস্থ করতে হবে সকলেরই। আজকে কে পড়া শোনালো? নাসরিন আপা আর হালিমা আপা। আর যারা আছেন সবাই একটু কথা বলবেন, সারা শব্দ দিবেন, তাহলে আমার বুঝতে পারবো যে আমি সামনে আগাতে পারবো। সবাই বুঝতে পারতেছেন এরকম, যাতে বুঝতে পারি। ঠিক আছে, আমি একটু কিছু অ্যাড করি ওস্তাদ, কিছু যদি মনে না করেন। জি যখন বলেন। আপুদের নাম ডাকে উস্তাদ, উস্তাদকে তো রেসপেক্ট করতে হবে না? পড়া জি পারিয়ে না পারিয়ে জি বলতে হবে, তাই না? আপনারা যদি চুপ থাকি, উস্তাদ বলছে হালিমা হালিমা, আমি কথা বললাম না, তো উস্তাদ রেসপেক্ট করা হলো না। আমরা সকলেই উস্তাদকে রেসপেক্ট করব, কথা বলবো যখন আমাদের প্রশ্ন করবে, পারি আর না পারি, তাই না উস্তাদ? জি জি, অবশ্যই। তাহলে আসলে দুজনেই আমাদের একটু কাজ। হুম, আমাদের এখানে তো মানে অনলাইন সিস্টেম না, একটা হুম। কথা বললে আমি তো ওইভাবে সম্বোধন করতে পারবো। এখানে আমি যাদের নাম বলবো সকলকেই সারা শব্দ দিতে হবে। যদি না থাকেন সেটা আলাদা বিষয়। সারা শব্দ যদি না দেন তাহলে মনে করবো সে নাই। ঠিক আছে, থাকলে অবশ্যই সারা শব্দ দিবেন, তাহলে আমি বুঝতে পারবো সবকিছু। তাহলে সকলে কি আমি সামনে অগ্রসর হতে পারবো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সামনে অগ্রসর হন। শিরিন আপা, আপনি কি ওস্তাদ জি, এগুলো জি পড়তে ওস্তাদ পারবেন? জি, জি। ওস্তাদ, এই কারেন্ট ছিল না তো, আমি এই 10 মিনিট একটু হ্যাঁ, ইয়ে নিলাম। হ্যাঁ, একটু জি, আমি সামনের সপ্তাহে আবার শুনে নেবো তাহলে এখন। মাশাল্লাহ। যে মুর্শিদা আক্তার আপা, উনি অনেক মানে পরিশ্রমী, ঠিক আছে। উনি মাশাআল্লাহ। অনেক পরিশ্রম করেন, চেষ্টা করেন যে সে শিখতে। আমার ওই ক্লাসের মধ্যেও উনি কথা বলেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করেন। আছেন মুর্শিদা আপা? হ্যাঁ, মাঝে মাঝে ওস্তাদ জি, গ্রামের বাড়ি তো, আমি বরিশালে আছি, ঢাকা এখন নাই বর্তমানে, মা অসুস্থ তো, এখন গ্রামে কারেন্ট থাকে না বুঝছেন, এই জন্য জি মাঝে মাঝে আপনাদের থেকে আমি আর কি থাকি না বিচ্ছিন্ন মাঝে হয়ে মাঝে, যায়। বুঝছেন? জি, আলহামদুলিল্লাহ, যতটুকু পারেন থাকবেন এবং পরে দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের সামনে পড়া থাকবে হচ্ছে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না। এগুলা এগুলা মুখস্থ করবেন সকলেই। ফাআলা ফাআলাত, ফালতা ফালতি ফালতু, ফাআলা ফাআলাত ফালতা ফালতি ফালতু, সকলে অর্থ সহ মুখস্থ করবেন। ফাআলা ফাআলাত, সে করেছে করলো। ফালতা ফালতি, তুমি করেছো করলে। ফালতু, আমি করেছি করলাম। খরজা খরজাত, সে বের ওস্তাদ জি, হয়েছে বের। জি, ওস্তাদ জি, এই যে ফালাত, এটা তো সে করেছে, সে করলো, সেইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ফাআলা হ্যাঁ, সে করলো, বা ফাআলাত সে ফালা করেছে। ফালা সে করলো, হ্যাঁ। ফালতা তুমি করেছো, হ্যাঁ, সে করেছে। ফালতি, হ্যাঁ, হ্যাঁ, ফালতা তুমি করেছো। হ্যাঁ, ফালতা এখানে মুয়ান্নাস ফালতি, হয়েছে, ফালতা তুমি ফালতি কি করেছো। হবে? হ্যাঁ, ফালতি তুমি হ্যাঁ, করলে, বা ফালতা তুমি কি করলে, কি বা আমি বুঝছি, ফালতি বুঝছি, তুমি ওস্তাদ জি, করলে, হ্যাঁ বুঝে ফেলছি করেছো। ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। হুম, ফালতু আমি করেছি, করলাম। ফালতু আমি করেছি বা করলাম, ঠিক আছে। জি জি, এখন বুঝেছি। হুম, এটা মুখস্থ সকলের কাছে শুনবো আমি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সকলেরই ইনশাল্লাহ, মুখস্থ শোনাতে হবে এবং বলতে হবে। এটার জন্য আমি উপকৃত হব ওস্তাদ, আমি এটা একটু চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। হুম, জি, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের হালিমা আপা, জি তারপর নাসরিন আপা যারা আছেন, সকলে এটা মুখস্থ থাকতে হবে এবং মুখস্থ সকলে আচ্ছা, আমাকে শোনাতে হবে। ওস্তাদ পারবেন তো বলবো না যে ইনশাল্লাহ? পালা পালা এটা তো পালা আমরা যেটা মুখস্থ রয়েছে সবার। ওস্তাদ মুখস্থ তো করেছিলাম, আজকের পড়া ছিল এটা। আজকে যে পড়া ছিল আমাদের এটা, হ্যাঁ। যেহেতু সময় নেই, আমার তো অন্য কাজ আছে, পালা, বুঝতে পারছেন। আচ্ছা, 9:33 পর্যন্ত আচ্ছা, পালা। 30 পর্যন্ত আমাদের ক্লাস, বুঝছেন, 8:30 থেকে হুম। 9:30 পর্যন্ত আমাদের ক্লাস। যেহেতু আপনারা আজকে লেট করছেন, আমি আসছি আগেই, তারপরে সালাম দেওয়া উচিত ছিল। আহ 9:30 পর্যন্ত আমাদের টাইম দিতে হবে। বিগত হ্যাঁ, ক্লাসগুলোতে আমি অনেক সময় দিছি, তারপরেও আমার একটা কাজ পড়ে গেছে, এই জন্য 9:30 পর্যন্ত, এর মধ্যে যা বলা হয় করি, আলহামদুলিল্লাহ এতটুকুর মধ্যে যা দেন আল্লাহ পাক। না, ওস্তাদ আমাদের এই ক্লাসটা 1 ঘন্টা দরকার, ওই গ্রামার ক্লাসটাও 1 ঘন্টাই দরকার। একটু মানে
আধা ঘন্টা কিছু হয় না আমাদের পড়া। না আমরা তো আধা ঘন্টা দিচ্ছি না, এখানে আপনার 8:30 থেকে যদি শুরু হয় তাহলে 9:30 1 ঘন্টা হচ্ছে না? এটাই তো 1 ঘন্টা হ্যাঁ করে। এক ঘন্টা হচ্ছে না, আমি জি তাও তো 1 ঘন্টা মনে হয় করে কিছুই 2 হয় ঘন্টা। না, আমার কাছে মনে হয় যে কিছু টাইমে তাতে সরে যায়। না, হ্যাঁ এখানে হয়ে যায়। আমাদের পড়ার সিস্টেম হচ্ছে আমরা পড়া দিব এবং নেব। পড়া দিব হচ্ছে হুম। আধা ঘন্টা, মানে পড়া নেব হচ্ছে আধা ঘন্টা, আর পড়া দেব হচ্ছে আধা ঘন্টা, বুঝতে পারছেন? জি জি জি। জি যেহেতু হুম আমাদের অনেক পড়া ছিল এই জন্য পড়া নিতেই যে টাইমটা চলে গেছে, কারণ সকলের কাছ থেকে শুনতে হবে। আর এখানে আমাদের সময় একটু বেশি চলে গেছে, কারণ আহ, হুম। আপনারা অনেক ঠিক। সুন্দর করে সাজিয়ে বানিয়ে আনছেন, যদি না শুনি তাহলে আপনাদের হয়তো বা মন খারাপ হবে। এই জন্য সকলের কাছ থেকে শুনতে পারি নাই এখানে। আহ, হালিমা আফা আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করছেন বানানোর জন্য। তারপরে আর কে যেন শোনালো, কি শোনালো? নাসরিন আপা শোনালো। নাসরিন আপা শোনাচ্ছেন আলহামদুলিল্লাহ। নাসরিন আপারটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, উনি ভালো সিনেমাটা একটু পড়ার রিলেটেড হয়েছে, পড়ার হ্যাঁ সাথে deal হয়েছে। আমি পড়াতে বের হয়ে গেছি আউট অফ ক্লাস। আচ্ছা শিরিন আপা বাবা আছে। আচ্ছা জি, আমি লিখছি, আমি শুনাই নাই, আমি 1 লাইন করে লিখছি আর কি। হ্যাঁ একটু শোনান। আচ্ছা ঠিক আছে, আমরা বিগত এক ক্লাসে লাইন আবার শুরু করার আগে একটু একটু শুনে নিব নি, সমস্যা নেই। সকলের ইনশাআল্লাহ। কাছ থেকে শুনবো, যেহেতু কষ্ট করে বানাইছেন। আমি বলছিলাম গুরুত্ব দিব এখানে, যাক সময়ের কারণে আমাদের গুরুত্ব দেওয়া হলো না। শিরিন আমাদের আপা সামনে ক্লাসের পরে আমাকে কল দিয়েন তো, আমি শুনবো। আমি একটু আপনার থেকে আচ্ছা আইডিয়া নিব। হালিমা আপু, আচ্ছা জি। হালিমা আপু হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিবেন, ঠিক আছে? হুম আচ্ছা। আপনার সাথে এমনি কারো হ্যাঁ কি কোনো প্রশ্ন আছে আমাদের, আপনাদের মধ্যে কেউ কিছু বলতে চান? নেক্সট পড়াটা কি? নেক্সট ওই যে ওটা নেক্সট মুখস্থ পড়া করা, হচ্ছে এটা, এখানে ওই যেটা হ্যাঁ মাদিটা হ্যাঁ মুখস্থ। হ্যাঁ এটা হ্যাঁ অবশ্য এইটাই তো। এটা শেষ পর্যন্ত একদম এখান থেকে এই জি পর্যন্ত। জি তারপর আমাদের নতুন অধ্যায় শুরু হবে, আদার্সুস সাদিস, সপ্তম অধ্যায় আর কি। এখান থেকে আবার ভিন্ন পড়া, বুঝতে পারছেন? জি এটা শেষ হওয়ার পরে, এই পর্যন্ত শেষ হওয়ার পরে সকলের কাছ থেকে শুনবো। এটা বাধ্যতামূলক, আমি এটা সকলের কাছ থেকে শুনবো, সকলেই বলতে হবে, এখানে যারা আছেন ক্লাসে উপস্থিত সকলেই শুনতে বলতে হবে এবং সকলের কাছ থেকে আমি শুনবো, বুঝতে পারছেন কথাটা? আমি বারবার বললাম কথাটা। কি বুঝতে হবে না। আপা চেটে আমার নাম্বার দিয়ে দিয়েছি, চেটে দেখেন। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। শুনছেন আমার কথা? জি ওস্তাদ, শুনছি। হ্যালো, জি ওস্তাদ, শুনছি তো আপনার কথা। জি জি হালিমা আপা, হালিমা আপা, শুনছেন কথা? আপনার সাথে আমার একটু কথা আছে। ইনশাআল্লাহ নাম্বার দিয়েছি চেটে আপু। আপনাদের কথা, যাদের কথা থাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, উনি কথা বলবেন, কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে আপনারা বুঝতে পারছেন যে এটা সকলের কাছ থেকে শোনা হবে। জি জি ওস্তাদ, শুনেছি। জি কিন্তু আমাদেরকে কিছু বলতে হবে না, কোনটা কোনটা মুয়ান্নাস মুযাক্কার কিছু বলতে হবে না, এগুলো শুধু মুখস্থ করো, ব্যবহারের জন্য না, কিছু মুখস্থ বলতে করতে হবে না। হবে, কিছু বলতে হ্যাঁ। হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আহ, আছে। আমাদের এই অধ্যায় শেষ হলে সকলকে আমি কিছু কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন, আপনাদের মুখস্থ প্রশ্ন করতে হবে বা এখান থেকে কিছু কিছু ধরবো আর কি। অধ্যায় শেষ হলে আমাদের শুরুর কিছু পড়া থাকে, সেটা হচ্ছে পুরো অধ্যায় থেকে যারে জিজ্ঞাসা করবো এখান থেকে বলেন, আপনার বলতে হবে। যারে জিজ্ঞাসা করি, এখানে যারা আছেন, আমার যারে মন চায় তারাই জিজ্ঞাসা করবো, আপনি এখান থেকে পড়েন, আপনি এখান থেকে পড়েন, এখানে জমির কি হবে, এটা জমির কি হবে। প্রত্যেক অধ্যায় শেষ হওয়ার পরে আমাদের এটা কাজ। বিগত ক্লাসে যে উস্তাদ আমাদের পড়াইছে, জানি না তিনি কিভাবে পড়াছেন, আলহামদুলিল্লাহ উনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি যেভাবে পড়াবো আলহামদুলিল্লাহ যদি এভাবে পড়েন আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া প্রার্থী। আহ, আমাদের ক্লাস এই পর্যন্তই, সালাম। আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে ভালো থাকবেন, সুস্থতা কামনা করি সকলের। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম ওস্তাদ, জাযাকাল্লাহ খায়রান। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে সুস্থ রাখো, দোয়া কোনো করি। প্রশ্ন থাকলে লাস্ট 1 মিনিট বলতে পারেন, মানে আপনাদের মনে কোনো ইয়া থাকলে না বলতে না পারেন। আলহামদুলিল্লাহ আমি বলি উস্তাদ, আমি জি তো না পারা ছাত্রী, তারপর আল্লাহ আমাকে রেখেছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনি অনেক কষ্ট করেন, আপনাকে অনেক কষ্ট দেই আমি, ঠিক আছে? না জাযাকাল্লাহ না খায়ের। এখানে হচ্ছে হ্যাঁ আমার আমার কাজই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং পড়া, রিলেটিভ পড়ার ক্ষেত্রে অন্যান্য মাসলা মাসাইল জানার জন্য যদি কোনো কথা থাকে তাহলে হাবিবুল্লাহ সাহেব আছেন। তারপরও কিছু কিছু কথা যেগুলা না বললেই নয়, সেগুলো আপনারা বলতে পারেন, আমার কাছে বলতে পারেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। ওস্তাদ তাহলে একটু প্রশ্ন তাহলে আছে এখানে। যেমন যে 64 নাম্বার যে পেজ নাম্বারটা,
জি 64 নাম্বার পেজ, ওখানে যে লেখা আছে যে একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। কোথায় শিকারী, এটা? ওই যে ইয়ে 64 না, 64 নাম্বার পেজ, দাস তালিসে। এই ক্লাসটা বোধহয় আমি করিনি, এটা আমি মিস করেছি। এই ক্লাসটা কয়েকটা ক্লাসে মিস হয়েছে যখন ও হজের সময়। এগুলা কি রেকর্ড থাকে না? রেকর্ড দেখেন আপনার? রেকর্ড নেই? ওই হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড রেকর্ড করা হয়নি। আচ্ছা আমি মেবি। আমার তো আরেকটা কাজ আছে, আমি এখানে অবশ্যই আপনাদের কোন কোন সাবজেক্টের কথা বললেন এখানে? 3য় অধ্যায়? এই যে এটা হচ্ছে যে হ্যাঁ তালিস, এইখানে 63 যে নাম্বার পেজ কথা বলছি। 64 নাম্বার পেজ, পেজ নাম্বার 64। 3য় অধ্যায় তাই না? জি, 64 হ্যাঁ। এই যে কোশ্চেন আনসারটা, হ্যাঁ এই ওই জন্য যে আমি এটা একটু আমি পড়িনি এখানে এটা এখানে বোধহয়। এখানে জি জি তাদের জি জি, সম্পর্কে এটা কি হ্যাঁ কি হ্যাঁ বাক্য ওস্তাদ, বলবো? আলহামদুলিল্লাহ এই ক্লাস। এই সম্পর্কে আমি বিগত ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ, সামনের ক্লাসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই ওকে বলে দিব এটা আমরা, এখানে। হ্যাঁ জি এখানে কি চিন্তা করছি। জানার উদ্দেশ্য আপনার মূলত এটা? যার উদ্দেশ্যে যে আমি ক্লাসটা মিস করেছি, হয়তো এই ক্লাসটা ওই যে ইয়ার পরে যে কি বলে যে আপনার কোরবানি ঈদের পরে পরে হয়েছিল, আমি তখন আমার মেহমান ছিল, বিজি ছিলাম, করিনি, এই জন্য আমি এটা করিনি ক্লাসটা। তো যার জন্য ওই প্রশ্নটা হচ্ছে যে আমরা তিনটা তিনটা করে সেন্টেন্স এখান থেকে ওই এইটার মধ্যে আজকের যে লেসনটা ছিল সেটার মধ্যে এখানে থেকে বের করতে হবে, তাই না উস্তাদ? যে নিচের বাক্যগুলি সম্পর্কে প্রশ্ন করো, আর এখানে দিয়েছে একজন ব্যবসায়ী হিসেবে সে, তারপরে শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য, চিকিৎসক সাইদ সম্পর্কে, এগুলি। হ্যাঁ হ্যাঁ 3টে বাক্য, আচ্ছা ঠিক আছে, এগুলা বের করে আমি আপনাকে বলে দিব। আচ্ছা ওকে ঠিক ঠিক আছে। আছে, তো যেহেতু আপনি জিজ্ঞেস করবেন তখন আমরা পারবো না এটা না জানা থাকলে। জি জি অবশ্যই ইনশাআল্লাহ, জিজ্ঞেস ওকে, করে দিব। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেষ্টা করবো না, চেষ্টা করবো না, শুকনো না।